আসসালামু আলাইকুম। কুকিং উইথ বানিয়ে চ্যানেলে স্বাগতম। গরুর মাংস আলু দিয়ে ঝোল, যেটা খেতে খুবই দারুণ লাগে। অনেকে হয়তো বা পছন্দ করে, আবার অনেকে পছন্দ করে না আলু দিয়ে গরুর মাংস খেতে, কিন্তু আমার কাছে কিন্তু বেশ লাগে। তাই আজকে রান্না করব গরুর মাংস আলু দিয়ে ঝোল। সেজন্য প্রথমে একটি বড় পাতিলে কিছুটা পরিমাণ তেল দিয়ে তাতে গরম মশলার ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি করা রেখেছিলাম 1.5 কাপের মতো, সেটা দিয়ে দিলাম। পেঁয়াজটা ভালো করে ভেজে নিব, লাল লাল করে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এখন কিছুটা পানি দিয়ে কষিয়ে নেব মশলাটা। প্রথমে দিয়েছে আদা বাটা, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, 3 টেবিল চামচ দিয়ে দিলাম। আমি একটু বেশি পানি দিয়ে ব্লেন্ড করছিলাম তো, সেজন্য 4 টেবিল চামচ দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ হলুদ, 1 টেবিল চামচ মরিচ। আমি একটু ঝাল ঝাল করবো, সেজন্য আরও আধা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি গরুর মাংসের মশলা। এটা দিলে রান্না আরও ভালো টেস্ট আসে, প্লাস গ্রানটাও খুব ভালো আসে। সেজন্য 2 টেবিল চামচ দিয়ে দিলাম গরুর মাংসের মশলা। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না উপরে তেলটা ছেড়ে আসে। তেল উপরে ভেসে উঠেছে, এখন মাংসগুলো দিয়ে দিব। এখানে 1 কেজির বেশি মাংস আছে, আমি পুরো মাংসটাই দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিব। মশলাটার সাথে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে ঢেকে রান্না করব প্রায় আধা ঘন্টার মতন। ভালো করে কষিয়ে নেব। আধা ঘন্টা পর দেখেন তেল উপরে ছেড়ে আসছে। এখন আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়েও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নেব, প্রায় 10 মিনিটের মতন। কারণ আলু থেকে কিছুটা পরিমাণ পানি বের হবে, সেটাও ভালো করে কষিয়ে নেব। ঢেকে দিলাম। 10 মিনিট পর দেখেন উপরে তেল বেশি আসছে, কষানোটা হয়ে গেছে ভালো করে। এখন দিয়ে দিব গরম পানি। গরম পানি দিয়ে দিচ্ছি 1 লিটারের মতন, কারণ একটু ঝোল ঝোল হবে, সেজন্য 1 লিটার মতো পানি দিয়ে দিলাম। দিয়ে আমি রান্না করব আরও আধা ঘন্টা। এতে আলুটা প্লাস মাংসটা দুইটাই খুব নরমভাবে সিদ্ধ হয়ে যাবে। মাংসটা বলক চলে আসতেছে, যেহেতু গরম পানি অ্যাড করেছি। এবার ঢেকে দিলাম, ঢেকে ফিরে আসবো আধা ঘন্টা পর। দেখেন এই পরিমাণ সিদ্ধ হয়েছে। এখন দিয়ে দিব জিরার গুঁড়া। এটা ভাজা জিরার গুঁড়া। ভাজা জিরার গুঁড়া আমরা আগে ইউজ করি না, জিরা বাটা কিংবা জিরার গুঁড়া কোনটা ইউজ করি না, সেজন্য এখন জিরার গুঁড়োটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন। দিয়ে আবারও নেড়ে চেড়ে প্রায় 10 মিনিটের মতন ঢেকে রান্না করব।
আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে সাথে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। 10 মিনিট পর দেখেন রান্নাটা হয়ে গেছে। রান্নার লুকটা কেমন সুন্দর হয়েছে দেখেন। যারা যারা গরুর মাংস আলু দিয়ে খেতে পছন্দ করেন তারা অবশ্যই বানিয়ে খাবেন। আর অনেকে আছে আলু খেতে পছন্দ করে না মাংসের সাথে, তারা আলুটা স্কিপ করবেন।